এখানে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের প্রশ্ন সেটি হলো যে বর্তমানে যেহেতু করোনা সংকট চলছে, যেখানে সরকারিভাবে হয়তোবা ঈদের মাঠগুলোতে ঈদের সালাত আদায় করার অনুমতি দেওয়া হবে না, সেক্ষেত্রে তারা কি করবেন? যদি মসজিদেও ঈদের সালাত আদায় করা সম্ভব না হয় তখন সেক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আলেমদের বক্তব্য হচ্ছে যে তারা বাড়িতেই ঈদের সালাত আদায় করবেন। এক্ষেত্রে বাড়ির যে সমস্ত সদস্যগণ রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যগণ যারা রয়েছে, যেমন স্বামী, সাথে আরও রয়েছে স্ত্রী, সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চা, বাবা মা, ভাই বোন, এদেরকে নিয়ে বাড়িতে ঈদের সালাত আদায় করবে। তবে ঈদের সালাত আদায়ের ক্ষেত্রে ঈদের মাঠে ইমাম সাহেব যেভাবে 2 রাকাত ঈদের পরে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন, বাড়িতে যদি ঈদের সালাত আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে খুতবা দেওয়া শরীয়তসম্মত নয়, বরং ঈদের সালাতের যে পদ্ধতি সেই সালাতের পদ্ধতি ঠিক রাখবে, কিন্তু ঈদে খুতবা দেওয়া হবে না, অর্থাৎ খুতবা ছাড়াই ঈদের সালাত আদায় করবে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, সাহাবীদের আসার বর্ণিত হয়েছে, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তার যদি কখনো ঈদের সালাত ছুটে যেত তাহলে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে ঈদের সালাতের যে পদ্ধতি সেটা ঠিক রেখে ঈদের সালাত তিনি আদায় করে নিতেন, তবে তিনি খুতবা দিতেন না। এছাড়া সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তির যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে সে বাড়িতে 2 রাকাত কাজা করে নেবে, 2 রাকাত ঈদের সালাত কাজা করে নেবে। তো এই ঈদের সালাত ছুটে গেলে যদি কাজা করে নেওয়ার বিধান থেকে থাকে তাহলে যেখানে ঈদের সালাত আদতেই কায়েম হবে না, যেমন আমাদের দেশে বা সৌদি আরবের বর্তমানে যেটা বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে যে করোনার কারণে ঈদের সালাত মসজিদে বা কোনো ঈদগাহের মাঠে আদায় করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে অবশ্যই বাড়িতে যদি আমরা পড়ি তবে সেটা জায়েজ রয়েছে। আর বাড়িতে সালাতের পদ্ধতি কি আমরা অবশ্যই জানি, আশা করি। যে ব্যক্তি ভালো কেরাত পড়তে পারে সে ব্যক্তির সামনে থাকবে, এরপরে পুরুষেরা তার পেছনে কাতার দণ্ডায়মান হবে, এরপরে নারীরা তাদের পেছনে দণ্ডায়মান হবে, অর্থাৎ একজন পুরুষ যে ভালো কেরাত জানে সে সামনে ইমাম হবে, তারপরে অন্যান্য পুরুষেরা তার পেছনে কাতারে দণ্ডায়মান হবে, তারপরে মহিলারা একজন হোক বা একাধিক হোক তারা সর্বশেষ কাতারে দণ্ডায়মান হবে। যদি পুরুষ এবং নারী 2 জন হয়, একজন পুরুষ একজন নারী, স্বামী এবং স্ত্রী, তাহলে এক্ষেত্রে পুরুষ হবে ইমাম হয়ে সামনে কাতারে থাকবে, আর তার স্ত্রী হবে মুক্তাদি, সে পেছনে কাতারে থাকবে। পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ হবে না। সাথী বন্ধুগণ, সুতরাং নারী পুরুষের সালাতের পদ্ধতি সেগুলো অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে। যদি এরকম হয় যে বাবা এবং সন্তান এবং মা, এই ক্ষেত্রে কিভাবে সালাত আদায় করবে? এই ক্ষেত্রে যে সন্তান যদি ভালো কেরাত পাঠ করতে পারে সে ইমাম হবে, অথবা বাবা যদি ভালো কেরাত পাঠ করতে পারে সে ইমাম হবে, এবং তার সাথেই তার ডান পাশে দণ্ডায়মান হবে তার সন্তান বা তার বাবা, যেই নামাজ পড়াবে, যার অপরজন থাকবে তার পাশে দণ্ডায়মান হবে, আর তাদের মা সে দাঁড়াবে একাকী পেছনের কাতারে। যাই হোক, মোট কথা বাড়িতে সালাত আদায়ের যে পদ্ধতি সেগুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। তারপরে সালাতুল ঈদের যে পদ্ধতি সে পদ্ধতি আমাদেরকে ঠিক রাখতে হবে। সাথী বন্ধুগণ, সে পদ্ধতিটা কি? এই পদ্ধতিটি হচ্ছে যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করার পরে এরপরে সানার আগে অথবা সানা পাঠের পরে, দুইটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। অতিরিক্ত 7টি তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার অতিরিক্ত 7টি তাকবীর বলতে হবে, এবং প্রত্যেক তাকবীরের সময় 2 হাত কাঁধ বা কান বরাবর উত্তোলন করা উত্তম। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কিরাত তথা সূরা ফাতিহা, এবং প্রথম রাকাতে আপনার যেমন ওখানে 2টা বর্ণনা আছে, যে একটা সূরা গাশিয়া, এটা হচ্ছে আপনার সূরা আলা এবং সূরা গাশিয়া। অন্য জায়গায় অন্য একটি রওয়ায়াত রয়েছে
সূরাতুল কমার, যাই হোক আরেকটি সূরা রয়েছে। এভাবে করে যদি কারো এগুলো যদি জানা থাকে আলহামদুলিল্লাহ, যদি জানা না থাকে যে কোনো সূরা পড়লেই যথেষ্ট হবে, কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় রাকাতে ওঠার সময় আবারও আল্লাহু আকবার বলে যখন দ্বিতীয় রাকাতে দণ্ডায়মান হবে, তখন সেই ক্ষেত্রে আবার মানে যেই তাকবীর দিয়ে দ্বিতীয় রাকাতে ওঠা হলো সেটা বাদ দিয়ে অতিরিক্ত আরো 5টি তাকবীর দিয়ে তারপরে সূরা ফাতিহা পড়ে অন্য কিরাত পড়তে হবে। এটি হচ্ছে সুন্নাহ দ্বারা সাব্যস্ত, একাধিক হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। সাথী বন্ধুগণ, সুতরাং আমরা যদি সুন্নাহ ফলো করতে চাই তাহলে এভাবে করে আমরা সালাত আদায় করতে হবে। যদিও অনেক আলেমের বক্তব্য বা সাহাবীদের থেকে কোনো কোনো রিওয়ায়াত পাওয়া যায় যে 6 তাকবীরে যে ঈদের সালাত এটাও জায়েজ রয়েছে, তবে অধিকাংশ হাদিস 7, 5, 12 তাকবীরে সালাত আদায় করার ব্যাপারটাই অধিক অগ্রাধিকারযোগ্য এবং অধিক বিশুদ্ধ অভিমত। যেমনটি শেখ নাসির আলবানী রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে 12 তাকবীরের হাদিস সংখ্যা বেশি এবং অধিক শক্তিশালী, সুতরাং এটাই সবচেয়ে উত্তম। কিন্তু 6 তাকবীরের কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলো সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবীদের থেকে এ ধরনের কিছু আমল রয়েছে। সুতরাং কেউ যদি 6 তাকবীরে পড়ে তাকে বেদাতি বলার কোনো সুযোগ নেই, অথবা এতে সালাতের কোনো ক্ষতি হবে এটা বলারও কোনো সুযোগ নেই। কেননা এই যে অতিরিক্ত তাকবীরগুলো এগুলো মূলত সুন্নাত, এগুলা সালাতের ওয়াজিব বা রুকনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এগুলো যদি কেউ বাড়ায় বা কমায় সালাতের কোনো ক্ষতি হবে না, যদিও ইচ্ছাকৃতভাবে এগুলো করা ঠিক নয়। কিন্তু কেউ যদি ভুলে হয়তোবা সংখ্যা 7টা জায়গায় 8টা দিয়ে ফেলেছে অথবা 6টা দিয়ে ফেলেছে, সালাতের কোনো ক্ষতি হবে না। উলামায়ে কেরাম এই তাকবীর সংখ্যা নির্ধারণ করতে গিয়ে আলেমদের মতামত উল্লেখ করে প্রায় 10টা মতামত উল্লেখ করেছেন যে তাকবীরের সংখ্যা কয়টা ঈদের, হ্যাঁ ঈদের অতিরিক্ত তাকবীরের সংখ্যা কয়টা, এই ব্যাপারে আলেমদের প্রায় 10টার মতো অভিমত রয়েছে। কারণ এই মর্মে আসলে হাদিস যেগুলো রয়েছে সেগুলো স্পষ্ট নয়, সাহাবীদের বক্তব্য রয়েছে এই বিষয়ে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে বিষয়টি অতটা জটিল নয়। সুতরাং এই তাকবীর সংখ্যাকে কেন্দ্র করেই সমাজে ঝগড়াঝাটি করা বা ঈদের মাঠ ভাগ করা বা এটা নিয়ে বিবাদে লিপ্ত হওয়া শরীয়ত সম্মত নয়। কেউ যদি 12 তাকবীরে পড়ে তবে আলহামদুলিল্লাহ ভালো, কেউ যদি 6 তাকবীরে পড়ে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। তবে আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যেটা অধিক বিশুদ্ধ এবং যেই পক্ষে অধিক হাদিস রয়েছে সেটি আমল করা, আর সেটি হচ্ছে 12 তাকবীরে পাঠ করা।